আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সো আজকে আমি আমার বাড়িতেই ব্লগটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছেন আমার বাড়ির আশেপাশের অবস্থা। আমরা এখানে ভাড়া থাকি। আর আজকে আমি ভাবলাম আমার বাড়ির আশেপাশে ভিউটা আপনাদের দেখাই। সো চলেন আজকে আমি আশেপাশে এটা দেখাই। আমি যেখানে থাকি এখানে এই অবস্থা, এখানে বাড়ি তৈরি হচ্ছে সেজন্য এই অবস্থা। চলেন এখন আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি আর আপনারা ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে এই যে বাড়ির কাজ চলতেছে। সো চলেন আমি সেখানে যাব, আপনাদের দেখাবো। আর এদিকে একটু জঙ্গল টাইপের রয়েছে, দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে অনেক জঙ্গল, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকে অনেকটা জঙ্গল আছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কাজ চলতেছে বাড়ির। চলেন আমি আপনাদের সামনের দিকে নিয়ে যেয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন, সো দেখতে পাচ্ছেন এদিক দিয়া বাড়ির কাজ চলতেছে। এরা পাঁচতলা ফাউন্ডেশন হইবে সেজন্য এখানে পরিকল্পনা ভাবে এখানে কাজ চলতেছে। তারা এখানে তৈরি করতেছে। সো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ভিউটাও দেখতে পাচ্ছেন। এই যে আমার পিছন থেকে এই যে বাড়ির পিছনের সাইডে দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমরা যেহেতু ভাড়া থাকি এখানে, আর সামনে একটি কবরস্থান আছে ওই যে এখানে, একটু জুম করে দেখাচ্ছি। এই যে ওয়ালের ভিতর যেটা দেখতেছেন এটা হলো কবরস্থান। আর এদিকে একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে, এই তেঁতুল গাছটা আপনাদের মাঝে তুলে ধরবো। সো আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো দেখতে পাচ্ছেন এখন আমি সামনের দিকে যাচ্ছি। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। এই দেখেন আমি এখানে যে কারণে আসলাম, দেখতে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাড়ি ঘর আছে, কিন্তু এই বাড়ি ঘরের অবস্থা অনেক খারাপ। তবু আমি আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি। সামনের দিকে যাচ্ছি। আরে এইখানে আপনাদের যেই বিষয়টা দেখানোর জন্য আনলাম, দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি কিছুটা আপনাদেরই দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটি এ সবগুলা বাড়ি প্রায় ভাঙ্গা। আমরা এইসব বাড়িতে ভাড়া থাকি, কেননা আমাদের তেমন আর্থিক নাই, উপার্জন নাই, সেই জন্য আমাকে এই জায়গাতেই থাকতে হয়। আমাদেরটা একটু ভালো আছে, তাও এই রুমটার ভাড়া নেয় 5,000 টাকার মতন পড়ে যায়। দুইটা রুম 5,000। সো আমি আজকে আপনাদের যে বিষয়টা দেখাবো, এই দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে যে গাছটা দেখতেছেন এটা হলো তেঁতুল গাছ। দেখতে পাচ্ছেন কত বড় তেঁতুল গাছ। আর আমার পিছনে একটি তেজপাতা গাছ আছে, তেজপাতা গাছটা আপনাদের মাঝে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে যে গাছটা দেখতেছেন এটা হলো তেজপাতা গাছ। সো এখানে আগে কিছু ফুল গাছ ছিল, কিন্তু বর্তমানে এই ফুল গাছটি নষ্ট হয়ে গেছে, কারণ এখানে যত্ন নেওয়া হয় নাই, সেই জন্য এই ফুল গাছটি নষ্ট হয়ে গেছে। এই যে আমি দেখাচ্ছি, এই যে আমার ক্যামেরা দিয়ে ভালো করে দেখানো যাচ্ছে না, তবু এই যে এটি হলো পেঁয়াজ ফুল গাছ। আপনারা অনেকে চিনেন বা অনেকে চিনেন না, তবু আপনাদের মাঝে তুলে ধরলাম। আর কিছুদিন বাদে এখানে ফুল আসবে। সো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, ভিডিওটা আপনাদের কাছে জানি অনেকটা খারাপ লাগতেছে, তবু আমি চেষ্টা করবো আপনাদের একটু মনোরঞ্জন করার জন্য। সো দেখতে পাচ্ছেন আপনাদের নিয়ে একটু সামনের দিকে যাই, সামনের দিকে দেখা যাক আর কি কি দেখাতে পারি আপনাদের। দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে আর অবস্থা, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সো এদিকে দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে একটি বেল গাছ, এই দেখাইতে। এই যে চলেন আমি আপনাদের এখন বেল দেখাবো। এই যে বেল দেখানোর জন্য আমি চলে আসলাম। এই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন একটি বেল। এই যে guys, এই দেখুন, দেখাইতেছি আপনাদের। এই দেখুন এটা হলো বেল, আমি বেল আপনাদের দেখাইলাম। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আমি আপনাদের নিয়ে আরো সামনের দিকে যাবো, সামনের দিকে আরো কিছু একটা দেখাইবো। সো চলেন, এখানে কিছু সুপারি বাগান আছে, সুপারি বাগানটাও আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি চালতা গাছ আছে। এই যে আমার পিছনে যে গাছটা দেখতেছেন এটা হলো চালতা গাছ। এই যে এগুলো হলো সুপারি বাগান, দেখতে পাচ্ছেন। আমি সামনের দিকে গেলে আপনাদের আরো দেখাতে পারবো। চলেন, এই এই নিচের দিকে কিছু চালতা পড়ে আছে আপনাদের দেখাচ্ছে এখনই। এই দেখতে পাচ্ছেন এই যে পিছনে এই তিনটা চালতা পড়ে আছে।
সো এখন আমার মাথার উপর দিয়ে একটি ট্রেনও যাচ্ছে, কিন্তু আমার ক্যামেরা দিয়ে যে ভালো করে দেখানো যাচ্ছে না, কিন্তু আপনারা শব্দ পাচ্ছেন হয়তো, দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমি আগে লাউ চাষ করতাম, কিন্তু এবার লাউ গাছ লাগানো হয় নাই, কারণ এই জায়গা ভাড়া দেওয়া হয়ে গেছে। এই যে জায়গা ভাড়া হওয়ার কারণে আমি এখানে সবজি বাগান তার করতে পারি নাই। সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি কিছু একটা করতে পারবো। দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। সো আজকে ভিডিওটা আর বড় করব না। আজকে ভিডিওটা যারা এই যে এখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন, আর আপনারা কেমন ভিডিও দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। সো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সো আসসালামু আলাইকুম, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।